বন্ধুরা, যদি আপনাদের কাছে কিছু পরিমাণ টাকা থেকে থাকে এবং যদি আপনি এমন জায়গা খুঁজছেন যেখানে ইনভেস্ট করে আপনার টাকাকে বাড়াতে চাইছেন এবং তার পাশাপাশি চাইছেন যে আপনার ইনভেস্ট করা টাকা যেন সেফও থাকে, তাহলে আজ আমি পোস্ট অফিসের এমন দুটি স্কিমের সম্বন্ধে কথা বলবো যা আপনার প্রয়োজন অনুযায়ী হবে এবং আপনার টাকার গ্রোথের পাশাপাশি সেফও থাকবে। তো আমি যেই দুটো স্কিমের সম্বন্ধে কথা বলছি তা 2024-এর সম্বন্ধে আপডেট নিউজও রয়েছে, তাই এই দুটো স্কিমের সম্বন্ধে আপনার জানাটা খুবই প্রয়োজন। সুতরাং ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। বন্ধুরা, কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করবার পূর্বে ওই স্কিমের সম্বন্ধে বিস্তারিতভাবে জানাটা খুবই প্রয়োজন। তো চলুন আমরা এই দুটো স্কিমের সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেই। তো প্রথম স্কিমটি হল টিডি অর্থাৎ টাইম ডিপোজিট এবং দ্বিতীয় স্কিমটি হল এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম। এই দুটো স্কিমই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তো প্রথমে আমরা টাইম ডিপোজিটের সম্বন্ধে কথা বলে নেই। টাইম ডিপোজিট স্কিমে 4 ধরনের সুবিধা পাওয়া যায়, অর্থাৎ 4 ধরনের টেনিওর রয়েছে। 1 বছরের টাইম ডিপোজিট, 2 বছরের টাইম ডিপোজিট, 3 বছরের টাইম ডিপোজিট এবং 5 বছরের টাইম ডিপোজিট। আর অন্যদিকে মান্থলি ইনকাম স্কিমে আপনি কেবলমাত্র একটি টেনিওর পাবেন, আর সেটি হল 5 বছরের টেনিওর। এমআইএস স্কিমে আপনি কেবলমাত্র 5 বছরের টেনিওরের জন্যই এফডি করাতে পারবেন। আর এই দুটো স্কিমেই আপনি অ্যাজ এ লাম্প সাম হিসেবে একবারই টাকা ইনভেস্ট করাতে পারবেন। টাইম ডিপোজিট স্কিমে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার ইন্টারেস্ট আপনি বছরে একবারই পাবেন, আর সেখানে মান্থলি ইনকাম স্কিমে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার ইন্টারেস্ট প্রত্যেক মাসে পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে পেতে থাকবেন। চলুন এইবার আমরা এই দুটো স্কিমের লিমিটের সম্বন্ধে জেনে নেই, অর্থাৎ আপনি কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। আপনি টাইম ডিপোজিট এবং মান্থলি ইনকাম স্কিম দুটোতেই মিনিমাম 1000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। আর যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টের কথা বলি, তাহলে টাইম ডিপোজিটে ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোনো লিমিট নেই। আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ যত খুশি টাকা ইনভেস্ট করতে পারেন। এছাড়াও এই স্কিমে আপনি একের বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন। আর সেখানে এমআইএস স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 9 লাখ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত অ্যামাউন্ট জমা করতে পারবেন। এখন যদি ট্যাক্সের কথা বলি, তাহলে পোস্ট অফিসের কোনো স্কিমেই এখন ট্যাক্স লাগে না। যাই হোক, আপনি পোস্ট অফিসের এই দুটো স্কিমেই ইনভেস্ট করতে পারেন এবং আপনার অ্যামাউন্ট থেকে কোনো রকমের ট্যাক্স ডিডাক্ট হয় না। ম্যাচুরিটির পর পুরো টাকা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। চলুন এইবার আমরা এই দুটি স্কিমের ইন্টারেস্ট রেটের সম্বন্ধে জেনে নেই। পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমের 1 বছরের টিডিতে ইন্টারেস্ট রেট রয়েছে 6.9%, 2 এবং 3 বছরের টিডিতে ইন্টারেস্ট রেট রয়েছে 7% এবং 5 বছরের টিডিতে ইন্টারেস্ট রেট রয়েছে 7.5%। আর সেখানে এমআইএস স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 7.4%। এখানে মনে রাখবেন, পোস্ট অফিসের স্কিমে সিনিয়র সিটিজেনদের আলাদাভাবে ইন্টারেস্ট রেট দেওয়া হয় না। জেনারেল এবং সিনিয়র সিটিজেন একই ইন্টারেস্ট রেট পেয়ে থাকেন। তো এটা তো গেল এই দুটো স্কিমের বেনিফিটসের সম্বন্ধে। এইবার জেনে নেই, যদি টাকা ইনভেস্ট করার পর মাঝপথে আপনার টাকার প্রয়োজন পড়ে, অর্থাৎ যদি আপনি ম্যাচুরিটির আগে অ্যাকাউন্টকে প্রিম্যাচিওর করতে চান, তাহলে নতুন নিয়মের মোতাবেক কি কি শর্ত রয়েছে। তো প্রথমে যদি 1 বছরের টাইম ডিপোজিটের সম্বন্ধে কথা বলি, তাহলে 1 বছরের টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট খোলার 6 মাস পরেই অ্যাকাউন্টকে ক্লোজ করতে পারবেন। তবে এখানে আপনি সেভিংস অ্যাকাউন্টের সিম্পল ইন্টারেস্টই পাবেন। যদি 2 এবং 3 বছরের টাইম ডিপোজিটের সম্বন্ধে কথা বলি, তাহলে এখানেও আপনি আফটার 6 মান্থের পরেই অ্যাকাউন্টকে ক্লোজ করতে পারবেন, কিন্তু ওই সময় যা ইন্টারেস্ট রেট থাকবে তা থেকে 2% কমিয়ে আপনাকে দেওয়া হবে। আর 5 বছরের টাইম ডিপোজিটে নতুন নিয়মের মোতাবেক আপনি 4 বছরের পরেই অ্যাকাউন্টকে ক্লোজ করতে পারবেন এবং এই পরিস্থিতিতে আপনাকে 4% ইন্টারেস্ট দেওয়া হবে। এইবার আমরা এমআইএস স্কিমের সম্বন্ধে জেনে নেই। এমআইএস স্কিমে আপনি অ্যাকাউন্ট খোলার 1 বছরের পরেই
অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন। যদি আপনি 1 থেকে 3 বছরের মধ্যে অ্যাকাউন্টকে ক্লোজ করতে চান, তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 2% টাকা কেটে নেওয়া হবে, আর যদি আপনি 3 থেকে 5 বছরের মধ্যে অ্যাকাউন্টকে ক্লোজ করান, তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে নেওয়া হবে। চলুন এইবার আমরা জেনে নেই যে এই দুটো স্কিমের অ্যাকাউন্টকে কিভাবে খুলবেন। পোস্ট অফিসে এই দুটি স্কিমের অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার কাছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি, কারণ সমস্ত প্রক্রিয়াই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই হয়ে থাকে। যদি আপনার কাছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আপনি আধার কার্ড, প্যান কার্ড এবং ফটো দিয়ে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টকে খুলিয়ে নিন। আর যদি অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় বা অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তাহলে তার সাথে আপনি একটি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করবেন এবং যত টাকা ডিপোজিট করতে চাইছেন তার সাথে একটি ডিপোজিট স্লিপ এবং একটি উইথড্রলের ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সাথে জমা করিয়ে দিন এবং আপনি চাইলে দুটো স্কিমেই টাকা ইনভেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।